10 বছর আগে আমার বাবা তার বাইকারি নিয়ে এবং তার মেয়েকে বাড়িতে এনে দিয়েছিল, কারণ আমি সুমনার চেয়ে সুন্দর ছিলাম। সুমনা বেপারে বেপারে করে বাবাকে আমার মুখ ধ্বংস করতে বলে। আমাকে রক্ষা করার জন্য মা পিছনে ঝুঁকে পড়ে ব্রেন ডেড হয়ে গেল। এটা তোমার নিজের দোষ। তারপর থেকে মায়ের অসাধারণ চিকিৎসা বিল প্রতি মাসে কমপক্ষে $1,00,000। যদি তুমি চাও তার জীবন, তাহলে তোমাকে বিরক্ত করার মতো করবে না, সুমনাকে বিরক্ত করবে না। তোমার কোনো বিকল্প নেই। হয় বিরক্ত করবে, না হয় মায়ের চিকিৎসা বন্ধ করে মরতে দেবে। আমি বিরক্ত করবে না। মায়ের চিকিৎসা বিল সময় মতো হাসপাতালের পাতাদের অ্যাকাউন্টে। কিছু গসিপের মতে সুপারস্টার অরিন্দম দত্ত তার সহকারী রিমা সেনের সাথে প্রেমে পড়েছেন। খবর প্রকাশিত হওয়ার সাথে সাথে এটি পুরো ইন্টারনেটকে বাজিয়ে দিল। উন্মাদ ফ্যানরা প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন। প্রেমের বিরুদ্ধে সবকিছু প্রস্তুত হয়েছে। আজ রাতে, নতুন বছরের রাতে আমি তার সাথে কাটাবো। সকল ইভেন্ট বাতিল করো। আমার নাম রিমা সেন। আমি অরিন্দম দত্তের সহকারী। কারণ দেখতে কুৎসিত হাসির শিকার হওয়ার অভ্যাস হয়ে গেছে। তার আগমন পর্যন্ত প্রথমবারের মতোই কুৎসিত মেয়েও দেখা যায়, মূল্যায়ন করা যায়। আমি সবকিছু জানাতে চাই। আমি রিমাকে ভালোবাসি। এই জীবনে তার ছাড়া কাউকে বিয়ে করব না। এই জীবনে তার ছাড়া কাউকে বিয়ে করব না। ব্রো, তোমাকে ভালোবাসি। এটাই রিমা সেন। কিছু নয় ব্রো, কিভাবে একজন কুৎসিতকে পছন্দ করবে? তোমার সামান্য নয় ব্রো সাথে থাকার। তুই কুৎসিত, মরে যাও, তাহলে ব্রো আমাদের হবে। তোমাকে মারে ফেলবো। চল না। কুৎসিত। অরিন্দম দত্ত। বেস্টার অরিন্দম দত্ত, আমি এখানে সত্যিই ঘোষণা করছি, কেউ তাকে আর আঘাত করতে পারবে না। আর 5 দিন আমি স্বীকার করব আমাদের সম্পর্ক। অরিন্দম, 2 বছরের প্রতিশ্রুতি তুমি সত্যিই মনে রেখেছ। তার আঘাত বেশি কি? কম মস্তিষ্ক ধাক্কা। আপনার নির্দেশ অনুযায়ী সর্বোত্তম ওষুধ দিয়েছি। তাহলে ভালো, শুধুমাত্র কয়েকদিন বাকি। ডাক্তারকে বিশেষভাবে সর্বোত্তম ওষুধ দিতে বলো। যদি তার অসামগ্রিক হয়ে যায়, তাহলে এত সুবিধাজনক লক্ষ্য সুমনার বিশাল দূর করতে পাবো কোথায়? মিস্টার, আপনি কলকাতার রাজপুত্র, এমনকি সুমনার সাথে সম্পর্ক প্রকাশ করলো, তাহলে কি এমন কিছু ভয় নেই? সেই মায়ামুখী বোকা আপনার জন্য জান দিয়েছেন সেই উন্মাদ ফ্যানদের। যদিও ছবিটা অস্পষ্ট, কিন্তু 7 বছর আগে যে দুর্ঘটনার জগতে আমাকে বাঁচিয়েছিল সেটি অবশ্যই সুমনা ছিল। ম্যান। হ্যালো বারুশিস, এখানে দুর্ঘটনা হয়েছে, কেউ কি বাঁচানো লাগবে? আমি সুমনাকে কোনো ঝুঁকিতে ফেলবো না। কিন্তু তার সকালের মমতা প্রতিশ্রুতি সবই ছিল অভিনয়। শুরু থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম শুধুমাত্র একটি ছুরি। সুমনার ঢাল হিসেবে কাজ করাই কুৎসিতার একমাত্র মূল্য। তুই এত কুৎসিত, সুমন্যার বিরুদ্ধে মিথ্যা বাজায়। আজ তোমার বিরুদ্ধে তার পক্ষে শাস্তি দেব। আগে না আসো, না করলাম। এখনো মানছো না? আজ তোমার চাঁদা। তারা রিমা সেন, ছবি তুলে ইন্টারনেটে পোস্ট করব, সবকে দেখাবো তুই কত বাজে। হাত না লাগান। কুৎসিত আরোপ করছো, হ্যাঁ? আজ তোমার শাস্তি দেব। ছবি না তুলো। তিনি ছিলেন একজন বিশাল বীর। আকাশ থেকে নেমে এলেন। তারপর থেকে আমি তাকে গভীরভাবে ভালোবাসতে লাগলাম। ঠিক আছে, তাহলে তুমি আমার সহকারী। ধন্যবাদ মিস্টার দত্ত, আমি নিশ্চিতভাবে চেষ্টা করব। আজকে পারলাম তোমার কাছে আসতে।
সুমনা, তুমি এলে? এখনই নামছি। অরিন্দম দত্ত ও এক অজানা মহিলা রোম্যান্টিক নিউ ইয়ার স্পেন্ড করেন। সহকারী রিমা সেনের সাথে রিলেশনশিপের প্রমাণ পাওয়া গেছে। অরিন্দম দত্ত, তুমি কি আমার জীবনকে তোমার প্রেমের ঢাল হিসেবে ব্যবহার করবে? আমার ভালোবাসা এতই নিম্নমানের। যেহেতু এমন, তাহলে কেন একটি ঢাল হিসেবে থাকব? অরিন্দম দত্ত, আমি ছেড়ে দিচ্ছি। পাঁচ বছর ভদ্রলোক, এই মুখ একবার সূর্যের আলোতে দেখা যাক। চ্যাটার্জি স্যার, 7 বছর আগে আপনি বলেছিলেন ওই প্রধান চরিত্রটি সর্বদা আমার জন্য রাখা হবে। এখনো সেটা কার্যকর? রিমা সেন, অবশ্যই। কিন্তু এই ফিল্মটির শুটিং গোপনীয়। কিন্তু তোমার চেহারা... আমি আর ভদ্রলোক হব না। এরপর আমি শুধুমাত্র রিমা সেন। ঠিক, তাহলে আমি এখনই চুক্তি প্রস্তুত করব। কিন্তু পারিশ্রমিকের কিছু প্রক্রিয়া আছে। প্রায় 5 দিনের মধ্যে টাকা জমা হবে। আপনার পক্ষে কোনো সমস্যা নেই। 5 দিনের মধ্যে শুটিংয়ে যাব। আর 5 দিন মাকে হাসপাতালে স্থানান্তর করতে পারবো। এখান থেকে চূড়ান্তভাবে চলে যাব। তুমি এখান থেকে যাচ্ছ কোথায়? আমি কোথায় যাই এতই গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ আমি একজন পারদর্শী, তাই গুরুত্বপূর্ণ। এই কিছুদিন তোমাকে অপমানিত করেছি। তোমার জন্য বিশেষ করে বুকিং করেছি আকাশ রিসোর্টের সেরা স্যুট। এর সেরা স্যুট। আমি চাই তোমাকে কিছুদিন বিশ্রাম করতে দেবো এবং একসাথে শুধুমাত্র আমাদের ভ্রমণ করব। কত ভালো অভিনয়! হারবারই ভালোবাসার নামে, কারণ আমাকে সামনে ঠেলে দেওয়ার জন্য, শুধুমাত্র সুমনার প্রতিরক্ষা করার জন্য। ডাক্তার বলেছেন আমার বেশি বিশ্রাম লাগবে। চিন্তা নেই, এবার আমি তোমাকে রক্ষা করব। তোমাকে কোনো ঝুঁকিতে পড়বে না। এছাড়া আমাকেও আগামীকাল রিসোর্টে একজন পরিচালকের সাথে দেখা। তুমি ভেবে নাও তুমি আমার কাজের সাথী। এখনো মাকে চিকিৎসা খরচ লাগবে। শুধুমাত্র কয়েকদিন বাকি। আর কিছুদিন সহ্য করো। বুঝলাম। বিলাদি, আমি রিমাকে রিসোর্টে নিয়ে যাব, এই খবরটি প্রকাশ করা হয়েছে। আপনার মতোই প্রকাশ করা হয়েছে। এবার আমাদের সব উন্মাদ ফ্যানকে কামের বাইরে বের করতে হবে। একসাথে সবকিছু শেষ করব। 5 দিনের পরে সুমনার সাথে প্রপোজ করার প্রকাশে কিছু বাধা দেওয়া যাবে না। অরিন্দম, তোমাকে ভালোবাসি। অরিন্দম, তুমি সেরা। অরিন্দম, অরিন্দম, ব্রো, তোমাকে ভালোবাসি। ব্রো, তোমাকে ভালোবাসি। অরিন্দম, তোমাকে ভালোবাসি। অরিন্দম, অরিন্দম, তোমাকে ভালোবাসি। অরিন্দম, অরিন্দম। দেরি এইটাই। তুই কি ব্রোয়ের সাথে নতুন বছর পার্টি করবি? তাকে মারো। কেন? আমরা মেনে নিতে পারি ব্রোয়ের প্রেম, কিন্তু কখনোই নয় তোমার মতো গোরামের সাথে। তোমার কি কোনো জাদু বা কিছু আছে? ব্রোকে জাদু করে রেখেছো, তাই না? তোমার চোখ ও মাথা দুটোই বধির। কেন দেখতে পাচ্ছ না অরিন্দম আসলে কার সাথে? পূর্বে ভেবেছিলাম সবই কোইন্সিডেন্স, কিন্তু প্রতিবারই সে নিজেই আমাকে এদের সামনে ঠেলে দিয়েছিল সুমন্যার প্রতিরক্ষা করার জন্য সমস্ত আঘাত। অরিন্দম, তুমি তো গাড়িতেই ছিলে, কেন আমাকে দেখতে পাচ্ছ না? তুমি একদিন ছিলে আমার সবচেয়ে উষ্ণ আলো, কিন্তু কখনোই আমার ওপর পড়ল না।
দুঃখিত রিমা, আমার ফ্যানরা আবার তোমাকে আক্রমণ করলো। আমি তোমাকে রক্ষা করতে পারিনি। তুমি কি কখনোই আমাকে রক্ষা করতে চাইলে? আজ তুমিও দেখেছো সেই ফ্যানরা কত উন্মাদ। যদি আমি তোমাকে প্রকাশ্যে রক্ষা করতাম তাহলে তারা তোমাকে আরো ঘৃণা করত, এমনকি আরো মারাত্মক ভাবে। এটা সব তোমার নিরাপত্তার জন্য। আমার নিরাপত্তার জন্য? কি সুমনার সাথে প্রকাশ্যে দেখা করতে পারার জন্য নয়? আমি রিমা সেন। তোমার ঝুঁকি বাধা তোমার চোখে এতই কার্যকর? শুধুমাত্র 5 দিন বাকি আছে। 5 দিন পর আমরা দুজন পৃথক পথে যাব। দিদি, অরিন্দম তোমার জন্য বিশেষ করে সবচেয়ে ব্যক্তির স্যুট রেখেছে, তোমাকে বিশ্রাম করতে বলেছে। অরিন্দম তোমার প্রতি কত সেবাশীল, কত ঈর্ষা করা লাগে। তোমার পছন্দ? তাহলে অরিন্দম তোমাকে দিয়ে দেবে। রিমা, তোমার রুমে ফিরে জমা করো। রাতে নিচে স্পা এলাকায় দেখা করি। অরিন্দম দিদির সাথে রাগ করো না। আজ ফ্যানরা বলল তারা গ্রহণ করতে পারবে তোমার নতুন প্রেমের ব্যাপার, শুধুমাত্র দিদির মতো কুৎসিত না হলেই। শুধুমাত্র একটি ঝুঁকি বাধা। তার কি অধিকার রাগ করার? যখন পাওয়া যাবে শেষ উন্মাদ ফ্যান্টিক, তখনই আমরা প্রকাশ করব। সুমনা, 7 বছর আগের দিন থেকে, যেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে, আমি তোমাকে বিয়ে করে নিতে চাই। আর 5 দিন, তখনই আমি আবার নিজেকে পাবো। রিমা, তোমার জমা হয়েছে? রিমা সেন। আমি ঝরনা করছিলাম, শুনতে পারিনি। দুঃখিত রিমা, আজ তোমাকে বিরক্ত করিয়েছিলাম। এটা তোমার জন্যই কিনেছিলাম। গত বছর ব্র্যান্ডের কোম্পানি মোট 3টা দিয়েছিল। সুমনা সেন নিয়ে গিয়েছিল 2টো সবচেয়ে ব্যয়বহুল, এবং বাকি থাকলো সবচেয়ে সস্তা এটাই। 1 বছরের কাছাকাছি রেখে দিয়েছিল। এখন এটা নিয়ে আমাকে বোকা বানানো আমার পছন্দ নয়। তিনি তো বলেছিলেন আমি যা দেই তিনি পছন্দ করবেন। তাহলে আরো কিছু কিনে দেব। এখন আসুন স্পা করি। অরিন্দম দত্ত, তোমার অভিনয় দুর্দান্ত। কিভাবে আগে বুঝতে পারিনি? তোমার আগুনে ফুল দেখা পছন্দ না? আমি একজন মাস্টারকে বেছে নিয়েছি একে ডিজাইন করার জন্য, শুধুমাত্র তোমার জন্য। আজ রাতে শুধুমাত্র তোমার জন্য। মা হাসপাতালে, প্রতিদিন প্রয়োজন হাজারো ডলারের চিকিৎসা বিল। আমার সাধ্যে সুযোগ নেই। চলো। তুমি আগে ঢোকো, আমি একটা ফোন করব। সুমনা, এবার আমি সেই উন্মাদ ফ্যানকে জলদি ধরে ফেলবো। সে ঢুকে গেল। সেই উন্মাদ ফ্যানদের সবাইকে এখানে নিয়ে আসো, একবারে সবকিছু শেষ করে ফেলো। এই গাজার বলকে ভাইকে ফাঁদে ফেলছে, দেরি না, তার পোশাক ছিঁড়ে ফেল। পোশাক ছিঁড়ে ফেল। তোমরা কি করতে চাচ্ছ? আগোয় না, আগোয় না। গোড়াম, এখনো ভাইকে চারপাশে ঘুরে বেড়াচ্ছ? তোমাকে ময়লা পানি দিয়ে ভিজানো এটাই ছোট বাজে। দেরি না, তার পোশাক ছিঁড়ে ফেল। ছবি তুলে ইন্টারনেটে পোস্ট করো। দেখি সে ভাইকে কাছে যায় কি। হ্যাঁ, পোশাক ছিঁড়ে ফেল। তার মর্যাদা নষ্ট করতে হবে। ফায়ার ক্র্যাকার, কত সুন্দর। এটা কি আমার জন্য? অবশ্যই, তোমার প্রিয় হলেই ভালো। প্রিয় প্রিয়, আমাকে ছেড়ে দাও, এটা আইন লঙ্ঘন। আইন লঙ্ঘন?
রিমা সেন, তোমার মতো বিশাল মূর্খ সুমনার জন্য ফায়ার ক্র্যাকার জ্বালানোর জন্য, প্রেমের কথা বলার জন্য তাকে তোমাকে বাজিয়ে দিয়েছিল সকল আক্রমণকে আকর্ষণ করে। এই হলো তোমার 2 বছরের প্রেমের ফলাফল। অরিন্দম, আমার জীবন তোমার চোখে এতই কম মূল্যের? সুমনার ঝুঁকি বাধার জন্য এই কোরামের এই সবচেয়ে বড় মূল্য। একটু এখানে সবকে দেখানো হবে এই কুৎসিতটি কতটা বাজে। ব্রোদারকে মারলে এবং ব্রোদারের সাথে মজা করলে আজ তোমাকে পুরোপুরি ধ্বংস করে দেব, তোমাকে ট্রেন্ডিং করে দেব। কুৎসিত। আরো 5 দিন, তারপরে আমরা স্বচ্ছন্দে একসাথে থাকতে পারবো। কিন্তু তোমার উন্মাদ অনুসারী এখনো পাওয়া যায়নি। তুমি জানো, তুমি এখন মারা কুকুরের মতো। ভয় পান না সুমনা, তুমি শুধু আমার ভাগ্যশালী নয়, তুমি আমার জীবনের রক্ষাকারী। এই 5 দিনের মধ্যে আমি সেই উন্মাদ অনুসারীকে নিখুঁতভাবে ধরে ফেলবো। তোমার কোনো ঝুঁকি হবে না। ব্রোদারের কাছে ঝুঁকানো? ছি, জারি। ব্রোদারকে ফাঁদে ফেললে? এদেরকে ধরে ফেল, পুলিশকে হস্তান্তর করো, কেউ বাদ দেবেন না। ভেঙে ফেলা। মুছো। এইটাই তো সেই কুৎসিত সহকারী, তার সাথে অরিন্দম শারিং করেছিল। কে জানে, এত কুৎসিত লাগে। কোথায় মিলে যাবে অরিন্দমের সাথে? শুনলাম ফ্যানরা তাকে ময়লা পানিতে ভিজিয়েছিল, কাপড় ছিঁড়েছিল, সম্ভালেই। চলো চলো। অরিন্দম, সেই উন্মাদ ফ্যান্টিকটিকে যে আমাকে মেরে ফেলবে বলেছিল, পেয়েছো? এটা আগের একই শক্তিশীল ফ্যানদের, সে বেশ গোপনে থাকে। আরো 2 দিন, তারপরে আমাদের সম্পর্ক প্রকাশ্যে আসবে। কেউ ধরা পড়তো না। আমি ভয় পাচ্ছি, যদি সে সত্যিই আমাকে আঘাত করে, কি করব? চিন্তা নেই, সে পালানো পারবে না। আমি ইতিমধ্যে ফাঁদ বিছিয়েছি। এবার নিশ্চিতভাবে সেই উন্মাদ ফ্যানটিটিকে ধরে ফেলব। অরিন্দম, আমি চলে যাচ্ছি। আমার আর আপনাদের সাথে কিছু নেই। চ্যাটার্জি। রিমা, কন্ট্রাক্টের প্রক্রিয়া শেষ হচ্ছে আগামীকাল। টাকা তোমার অ্যাকাউন্টে প্রদান করা হবে, তখন আমি তোমাকে পিক আপ করতে পাঠাবো। ধন্যবাদ চ্যাটার্জি। আগামীকাল আমি নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করব। আগামীকাল আমি অবশেষে মাকে অন্য হাসপাতালে নিয়ে যেতে পারবো। তুমি কোথায় যাচ্ছ? কিছু ব্যক্তিগত কাজ আছে। রিমা, আজ রাতে আমি তোমার জন্য একটা বিশাল সারপ্রাইজ করলাম। আমি সবার সামনে তোমাকে প্রপোজ করব। আমি চাই সবাই দেখুক আমাদের সৌন্দর্য ও সুখ। প্রপোজ? আরও একবার সুমন্যার মুখ বাঁধার জন্য না? অরিন্দম দত্ত, তোমার এই নাটক কতক্ষণ চালাতে হবে? দিদি, শুনলাম অরিন্দম তোমার জন্য কোটি টাকা ব্যয় করে মাস্টারকে রিং ডিজাইন করিয়েছে। আমিও দেখতে চাই। তোমার জন্য আমি সত্যিই খুশি। রিমা সেন যদি চাও না তোমার মায়ের অক্সিজেন টিউব টানে ফেলতে, তাহলে ভালোভাবে যাও। ঠিক আছে, আমি যাই। দিদি, ছোট থেকেই তুমি আমার চেয়ে সুন্দর ছিলে। সবাই তোমাকে ভালোবাসতো, কিন্তু তার মানে কি? তোমার সবকিছু আমি এক করে হয়ে নিয়েছি। সুমনা সেন, তুমি না ভয় পাও যদি আমি আর কুৎসিত না হয়? তুমি কি সাহস করবে? তোমার মায়ের চিকিৎসা বিল সেন পরিবারই দিচ্ছে।
শুনো ভালো করে। ভালোভাবে তোমার কুৎসিত চেহারা বজায় রাখো, আমার মুখ বাঁধার বাধ্য থাকো, না হলে আমি যে কোনো সময় তোমার মায়ের অক্সিজেন টিউব টানে ফেলতে পারি। তুমি মাকে স্পর্শ করো, দেখ। আগামীকাল অরিন্দম বিশ্বাসে ঘোষণা করবে যে সে আমার সাথে বিয়ে করবে। তখন আমি মিসেস দত্ত হব। তোমাকেও তোমার মাকে মারতে চাইলে একদম সহজ, তোমার ঈর্ষা করার কিছু নেই। কলকাতার রাজপুত্র যে কেউ বিয়ে করতে পারে না। যদি অরিন্দম না বলতো যে আমি তাকে বাঁচিয়েছিলাম, তাহলে আমি সেই সুযোগে নিখুঁত সাহায্যকারীর মর্যাদা পেয়েছিলাম। না হলে হয়তো আমিও এই উচ্চ পদে পৌঁছাতে পারতাম না। সুমনা, তুমি কি বললে? অরিন্দম, তুমি এখানে? আমি বড় বোনের সাথে কথা বলছিলাম। পরে কথা বলো, সময় হয়েছে, আমাদের স্টেজে যেতে হবে। সবাই জানেন, আমি একদিন বলেছিলাম 2 বছর পরে আমার সম্পর্ক প্রকাশ করব, আগামীকালই সেই দিন। কিন্তু আজ আমি আগে সবকিছু জানাতে চাই। এখন এই বিয়ের আংটি আমার প্রিয় ব্যক্তির কাছে দেব। মিস রিমা সেন। কি এই গোলাপি হীরা খুবই বিরল, কথায় 1 বিলিয়নেরও বেশি মূল্যে। মিস্টার দত্ত কি এই কুৎসিতকে প্রস্তাব দিচ্ছেন? বাবু, তুমি পাগল হয়ে গেছো। তার মতো মুখে পচা পচা কুৎসিত তোমার মতো মানুষের সাথে মিলে না। তোর মুখে বাবুর আংটি পড়বে? কুৎসিতদের জায়গা কুড়াকুচরের মধ্যে। অরিন্দম, তুমি কতক্ষণ নাটক করবে? আমার জীবনই নেবে তাহলে মানবে? রিমা, এই বিয়ের আংটি। মরো কুৎসিত বাবু আমার। বাঁচাও। সুমনা, তুমি কেমন? গোরাম, মরো ব্রদার আমার, কেউ তাকে নেবে না। আমাকে ছেড়ে দাও, আমি তাকে মেরে ফেলবো। আমি এই বাজারকে মেরে ফেলবো। এক চোখে কখনোই ছিলাচ্ছিছু, তিনি আমাকে দিতে চাননি। সুমনা, ওই উন্মাদ ফ্যান ধরা পড়েছে। আগামীকাল আমরা আমাদের সম্পর্ক ঘোষণা করব। আমি এই দিনের জন্য 7 বছর অপেক্ষা করছিলাম। চলো। একই গ্রুপের রক্ত পৌঁছেছে। রক্তচাপ কমছে, রক্ত কমছে, ট্রান্সমিশনের প্রস্তুতি। রবীন্দ্রনাথের সাথে ডেট শীঘ্রই শুরু। কোথায়? চশমা ছাড়া তার মুখ কেন এত ভিন্ন লাগছে? চশমা ছাড়া তার চেহারা কেন এত ভিন্ন লাগছে? অরিন্দম, প্রস্তাবের রিং এসেছে, আপনার কনফার্মেশন দিন। জানলাম। পাঁচ বছর এই মুখোশ বার করলাম।
জয়মতী। আমি তোমাকে রক্ষা করতে পারিনি, তোমাকে আঘাত প্রদান করলাম। এই ছিলুম আমি, 2 বছরের প্রেমের সমস্ত। কেউ দিয়েছিল কিছু ময়লা এবং সুনির্ধারিত ফাঁদ। এটা রিমা সেন। কি আমার চোখ ভরে দেখছে? তিনি এত সুন্দর কেন? তাকে ভেবেছিলাম রিমা সেন, সেই কুৎসিত। অরিন্দম, আপনাকে বাঁচানো মেয়েটি এই ছোট ছবিটি লিখে গেছে। আমি জানিয়েছি আজ তিনি কলকাতা থিয়েটার ইনস্টিটিউটে পরীক্ষা দেবেন। সুমনা, আজই তোমাকে বিয়ে করব। নমস্কার, আপনি কি মিস রিমা? হ্যাঁ, আমি। মিস সেন, রবীন্দ্রনাথ চ্যাটার্জি আপনাকে পিক আপ করতে পাঠিয়েছেন। কারে চড়ুন। ধন্যবাদ। তিনি সত্যিই রিমা সেন? হে মস্কা, আমি আগে কখনো লক্ষ্য করিনি। এটা স্পষ্টই রিমা সেন। অরিন্দম, এখন থেকে তুমি তুমি, আমি আমিমি। তোমার সাথে আমরা শুধু অপরিচিত। রিমা সেন। সে শুধু আগে বাড়ি ফিরে গেছে। কেন? মনে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ হারিয়েছে। অরিন্দম, সুমনা, আজ তুমি সুন্দর দেখাচ্ছ। তো অবশ্যই অরিন্দম, আজ তোমাদের ঘোষণার বিশাল দিন। সকল মিডিয়া সাংবাদিক প্রত্যাশায় অপেক্ষা করছে। আমার সুমন্যার সুখ তোমার হাতে রাখলাম। আজ সুমনার সাথে বিয়ে করব, কিন্তু কেন আমি খুশি হচ্ছি না। তাও অরিন্দম, তোমাকে কি দেব? কিছু না, পুরনো ব্যাধি আক্রান্ত মাইগ্রেন। কেন এমন সময় মাথা ব্যথা হচ্ছে? আজ এত গুরুত্বপূর্ণ দিন সহ্য করো, সময় নষ্ট করো না। অরিন্দম, পানি। জুতো অরিন্দম, 1 ঘন্টার মধ্যে শুরু, সময় নষ্ট করো না, যাও। মিস্টার অরিন্দম, আপনি কত সুদর্শন। মিস্টার অরিন্দম, মিস্টার দত্ত, মিস সুমনা, আমি আপনাকে প্রিয় করি। মিস সুমনা, আপনি কত সুন্দর, কত সুন্দর। মিস্টার অরিন্দম, আপনার সাথে সাক্ষাৎকার করা যাবে? মিস্টার দত্ত, আপনি কি প্রস্তুত আপনার লুকানো সম্পর্ক প্রকাশ করতে? অনুগ্রহ করে জবাব দিন। ধন্যবাদ। সবার আগ্রহের জন্য ধন্যবাদ।
পরে আমরা একসাথে সাথে জবাব দেব। আর কিছু প্রশ্নের জবাব দিতে পারেন মিস সুমনা? আর কিছু প্রশ্নের জবাব দিতে পারেন মিস্টার অরিন্দম? আমরা আপনার জন্য অনেক অপেক্ষা করেছি। মিস্টার অরিন্দম, আর কিছু প্রশ্নের জবাব দিতে পারেন? সুমনা, কাপে গরম পানি দাও, মেডিসিন খাবো। কি ব্যাপার, নিজেই নিয়ে নাও, আমার স্টেজে যাওয়ার বার। আজ সব বিখ্যাত মিডিয়া এখানে এসে আছে। এত ব্যক্তি, কালকে না, আগে কালকে না, এই মুহূর্তেই মাথা ব্যথা। তাকে ভেবে না, ও বাচ্চা কত সুন্দর। আজ রাতের পর তুমি হবে সত্যিকারের মিসেস দত্ত। হায়, আমি এখনো চিন্তিত। যদি অরিন্দম বাবু সত্য জানতে পারে তাহলে সেন পরিবারের শেষ। কারণ শুরুতে তো শুধু একটি অস্পষ্ট ছবির বিশ্বাসে। কেন চিন্তিত? এটা তো বহু বছর আগের ব্যাপার, প্রমাণগুলো তো বিলুপ্ত। আরও তিনি অরিন্দম দত্ত তার জীবনরক্ষক হিসেবে সুমন্যাকে গ্রহণ করেছেন। কিভাবে? তার আগের ব্যাপারগুলো তো দেখবেন না। অরিন্দম দত্ত হুঙ্কারী আর প্রেমী। একবার সিদ্ধান্ত নিলে আর পিছুপা করেন না। এখন তার মাথায় শুধু আমার কৃতজ্ঞতা প্রতিদান করার ব্যাপার। আমার প্রত্যেক কথা মানে। তাহলে কেন সন্দেহ যে আমি তার জীবন রক্ষক নই? খুব সুন্দর। অরিন্দম, কেন দরজার বাইরে দাঁড়িয়ে আছো? দবা খেয়েছো? অরিন্দম, কি মাথা ব্যথা হচ্ছে? তাহলে বসে বিশ্রাম করো। কিছু নেই, সময় হয়ে গেছে, স্টেজে যাওয়ার সময়। হ্যাঁ হ্যাঁ, চলো অরিন্দম, চলো চলো। এখানে দেখুন, এখানে দেখুন অরিন্দম, এখানে দেখুন মিস সেন, এখানে দেখুন। সকলকে ধন্যবাদ কাজে মাঝে আসার জন্য। অরিন্দম, আপনি কি আজকে রাতে মিস সেনের সাথে বিয়ের ঘোষণা করবেন? মিস সুমনা সেন মিসেস দত্ত হিসেবে পরিচিত হবার আগে আপনার মতো কেমন? এখন তার মাথায় শুধু আমাকে প্রতিদান দেওয়ার কথা। তিনি আমার প্রতি ভীষণ নম্র। তাহলে কেন সন্দেহ করবেন যে আমি তার সত্যিকারের সংরক্ষক নই? সবকিছু অপেক্ষা করছেন। সম্পর্কে আমার ও সুমনার বিয়ে এটি সাময়িকভাবে স্থগিত করা হবে। কি কি? কি? অরিন্দম, শুভেচ্ছা তারিখ স্থগিত করার কারণ কি? মিস সুমনা, আপনি আগে থেকে জানতেন? অরিন্দম, তুমি কি বললে? কি স্থগিত? কেন? বিশেষ কারণ, পরবর্তীতে আমার টিম একটি বিবৃতি প্রকাশ করবে। একটু স্বাগত। অরিন্দম, অরিন্দম ফিরে এসো, কিছু ব্যাখ্যা করুন। তোমরা? অরিন্দম, রিমা কোথায়? এই সময় সে কোম্পানিতে কাজ করছিল না। অরিন্দম, রিমা আজ কোম্পানিতে আসেনি। রিমা সেন আজকের মেজাজ কি? এমনকি লুকানো শিখল। মিস্টার দত্তকে, মিস্টার দত্তের প্যাকেজ। আমি তাই। রিমা সেন কি চালাচ্ছে?
আমি রিমা সেন এর থেকে মিস্টার দত্তের সহকারী পদ থেকে পদত্যাগ করছি। 2 বছরের মেয়াদ শেষ, আবার চুক্তি করব না। দয়া করে জানানো। রিমা, তুমি কারো অনুমতি নিয়ে পদত্যাগ করলে? তোমাকে যেতে দেব না, যেতে দেব না। সবকিছু এখানেই। সে অবশ্যই মাঝে মাঝে রেগে আছে, ইচ্ছাকৃতে লুকিয়ে আছে। এই ট্রফি এখানে কেন? এটা কেবল একটা ট্রফি না, ভেঙে গেলে তো ফেলে দাও। অরিন্দম, এটা তোমার প্রথম বেস্ট একটা ট্রফি, এটার বিশাল মানে আছে। তোমার দিয়েছি। একই মতো, এটা কিভাবে সম্ভব? কি সেই সময় সাহায্যকারী সুমনা ছিল না? কি সেই সময় সাহায্যকারী সুমনা ছিল না, বরং রিমা? না, এই ছবির মানুষ এত সুন্দর, কিভাবে রিমা? তার চেহারা তো এত এত কুৎসিত। কিন্তু সেই সাহায্যকারী সুমনা ছিল না, তাহলে সে কে? অরিন্দম, অরিন্দম, তোমার মানে কি? আজই বিয়ের খবর ঘোষণা করতে ঠিক হয়েছিল, সমস্ত মিডিয়ার সামনে তুমি ঠিক করে বাতিল করলে। তুমি জানো কত মানুষ আমার উপর হাসি করছে। অরিন্দম, তোমার আসলে কি হয়েছে? কি আমার কোথাও ভুল হয়েছে? বলো, আমি সংশোধন করব। আমরা এত কষ্ট করে এখানে পৌঁছেছিলাম। সুমনা সেন, তোমার চেহারা তো মতোই, কিন্তু তুমি সে নও। অরিন্দম, তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না। তোমাকে জিজ্ঞাসা করছি, 7 বছর আগে বিনজিয়াং রোডে সেই দুর্ঘটনায় যে মানুষটি মাঝে থেকে আমাকে বের করিয়েছিল, সে তুমি ছিল কি? অরিন্দম, তুমি কি বলছো? তোমাকে সেই সময় বাঁচানো ছিল আমি। ওই ছবিটা তুমি তা এতদিন রেখেছো না? তাহলে এই ছবিটা, এটা তুমি নয়। এটাই আমি, শুধু 7 বছর আগের ছবি। এখন আর আগের আমার চেহারা কিছুটা ভিন্ন, এটা স্বাভাবিক। এখনো মিথ্যা বলছো। এবার শেষবার জিজ্ঞাসা করছি, যে সেই সময় আমাকে গাড়ি থেকে বের করেছিল, সে তুমি ছিল কি? অরিন্দম, আমাকে ছেড়ে দাও। আমি আমি কখনোই মুখে বলিনি যে তোমাকে বাঁচিয়েছিলাম, তুমি নিজেই ভেবেছিলে। তাহলে যে সেই সময় গাড়ি থেকে আমাকে বের করেছিল, সে তুমি ছিল না? ছবিটা তুমি নিজেই পেয়েছিলে, জীবনদাতা তুমি নিজেই চিনিয়েছিলে। আমি শুধু এটা অস্বীকার করিনি, তাই। সুমনা সেন, আজ থেকে তুমি আর আমার কিছু নেই। অরিন্দম, 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 তুমি বাজে। শুধুমাত্র একজন জীবনদাতার জন্য তুমি কি আমাকে ছেড়ে দেবে? অরিন্দম, আপনি আমাকে ডাকলেন? তাকে সাথে সাথে সন্ধান করুন রিমা সেনের। এছাড়া তাকে সন্ধান করুন 7 বছর আগে সত্যিকারের জীবনদাতা কি রিমা সেন ছিল।
হ্যাঁ। তিন বছর হয়ে গেছে, কেন এখনো তোমাকে পাইনি? রিমা সেন, সত্যি তুমি ছিলে? এখনো কোনো খবর নেই? নেই। তাকে সন্ধান করুন। তবে আমি অন্য কিছু শুনলাম। আগামীকাল সোনার পর্দা পুরস্কার রবীন্দ্রনাথ চ্যাটার্জি তার নতুন ফিল্মের মূল দলকে রেড কার্পেটে নিয়ে আসবেন। 3 বছর আগে রিমা সেনের দাদির হাসপাতাল স্থানান্তর রবীন্দ্রনাথ চ্যাটার্জি নিজেই করিয়েছিলেন ফিল্ম প্রজেক্টের মেডিকেল সহযোগিতার মাধ্যমে। তাকে সাথে সাথে গাড়ি প্রস্তুত করুন। এটা ভালো প্রশ্ন। আমার কাজের প্রতি আমার পূর্ণ বিশ্বাস। আমি বিশ্বাস করি আজকে রাতে এটা নিশ্চিতভাবে একটি বিশাল সাফল্য অর্জন করবে। আমাদের প্রধান ক্রিয়েটিভ টিম সবাই শীর্ষস্থানীয়। দুঃখিত, রবীন্দ্রনাথ চ্যাটার্জি এখন ইন্টারভিউ দিচ্ছেন, এখন নিজেভাবে যোগাযোগ করা যাবে না। 3 বছর হয়ে গেছে, তবুও অরিন্দম আমাকে মাফ করেননি। এর কারণে আমার কাজ কিছুটা সামান্য হয়ে গেছে। কিছুভাবে রবীন্দ্রনাথ চ্যাটার্জির সাথে লেগে যেতে পারলে হরিন্দম, হরিন্দম, তুমিও এখানে? হরিন্দম, আমাকে অপেক্ষা করো। স্টাফ আছো ভাই এখানে? জানি না এখন কোথায়, জানি না। হরিন্দম, তুমি এখনো রিমাকে খুঁজছো? সে কুৎসিত তাকে, একেবারে 3 বছর তুমি এখনো তাকে চিন্তা করছো? সুমনা সেন, কারো সন্ধানে যাই তোমার ব্যাপার নয়। এছাড়া তোমার মুখে আর কখনো তাকে অপমান করার কথা শুনতে চাই না, না হলে তোমার ভালো হবে না। আমি সত্যিই বলছি, সে একজন নিম্ন স্তরের সহকারী। তোমার ছাড়া সে কিছুই নয়। কিভাবে সে এখানে আসতে পারে? আমি তোমাকে শেষবার সতর্ক করছি, আমার পিছে না ফলো করো। রিমা সেন, সব তোমার দোষ। তুমি না হলে আমি অরিন্দমের সাথে বিয়ে করে কলকাতার রাজকুমারী হতাম। তুমি এই মারা জ্বলন্ত কুৎসিত। এইবারে সোনার পর্দা পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পায় শাওলি। অরিন্দম, তুমি 3 বছর ধরে আমাকে এড়িয়ে চলছো। কতক্ষণ আমাকে এড়িয়ে চলবে? জমা দাও। সুমনা সেন, আমাদের মধ্যে কিছুই নেই। যখন তুমি আমাকে প্রতারণা করেছিলে তখনই এই পরিণতি ভেবে নিতে চাইতে পারতে। মিস শাওলি, অভিনন্দন। ফিল্ম দীর্ঘরাতে আপনার চমৎকার পারফরমেন্সের জন্য আপনি সেরা অভিনেত্রী পুরস্কার পান করেছেন। আমি তোমাকে কেন প্রতারণা করলাম? কারণ তোমার প্রতি আমার ভালোবাসা ছিল। যদি সেই রিমা সেন না হতো, যে ছবি লুকিয়ে রেখেছিল, তোমাকে সত্য জানিয়ে দিয়েছিল, এখন আমি মিসেস দত্ত হতাম। মুখ বন্ধ। এই ধরনের চরিত্র এত ভালোভাবে কিভাবে প্রভাবে প্রত্নত করলেন? কমিটিকে ধন্যবাদ, রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে ধন্যবাদ এবং আমাকে সমর্থন করা সবাইকে ধন্যবাদ। এখানে দাঁড়িয়ে আমি গম্ভীরভাবে সম্মানিত। তোমার কোনো অধিকার নেই তার নাম উচ্চারণ করার। কেন আমার অধিকার নেই? সে একজন কুৎসিত। আমি চাই সবাই আমাকে শাওলি নামে নয়, বরং রিমা সেন নামে চিনে। রিমা সেন। রিমা সেন, সে সত্যিই তারা না? কিভাবে? তারা তো এতই কুৎসিত ছিল। ঠিক, সে তারা। রিমা সেন মাত্র 3 বছরে কিভাবে তারা একজন সুপারস্টার হয়ে উঠল? কেন তারা আগের চেয়েও সুন্দর হয়েছে? রিমা সেন মিস, আপনি কি আরো কিছু শেয়ার করতে পারেন? আপনি কিভাবে নিশা নামের একটি জটিল চরিত্রকে বোঝার ও তৈরির চেষ্টা করেছেন? নিশা নামে চরিত্রের ব্যাপারে তার মধ্যে এক ধরনের নির্বাসনের নীরবতা ছিল, নীরবতার মধ্যে ফোটানো শক্তি। তিনি দীর্ঘদিন ধরে অন্যের ছায়ায় বাস করতেন, নিজেকে ঢাকতে বাধ্য হয়েছিলেন, অপমান সহ্য করতেন, ব্যবহার করা ও আঘাত পেতেন। তার জাগরণ কিছু মুহূর্তে ফটকনি ছিল না, বরং দিনে দিনে জমা হয়েছিল যন্ত্রণা, যার কারণে সে সিদ্ধান্ত নিয়েছিল যখন সহ্য ও পরাজয় শুধুমাত্র ক্ষতিকে অনেক বেশি করে দিত, তখন চলে যাওয়া হয়ে গেল তার একমাত্র বাঁচার উপায়।
আমি সৌভাগ্যবান যে এই জাতীয় প্রয়োজনীয় বিচ্ছিন্নতার অনুপ্রবেশ পেয়েছিলাম এবং প্রতীক বাতাস ফেলে নতুন জীবন গ্রহণের আকাঙ্ক্ষা বুঝতে পারি। এই মিলে যাওয়া অভিজ্ঞতাগুলো নিশার আত্মার সাথে আমাকে আরও কাছে এনে দিয়েছে। রিমা সেন, তুমি সত্যিই তারা। 3 বছর আমি তোমাকে অবশেষে পেয়েছি। এটা কি হচ্ছে? কি অরিন্দম দত্ত নতুন বেস্ট অ্যাক্ট্রেসের সাথে পরিচিত? এটা কি পুরনো প্রেমিকদের একে অপরের সাথে মিলন? কত উত্তেজনাপূর্ণ! তাড়াতাড়ি ছবি, এটা বিশাল সংবাদ। আপনার মতো করুন, আমরা আগে কখনো দেখা করিনি। আপনি ভুল লোকটাকে চিনছেন। আমি ভুল লোকটাকে চিনছি? তুমি জেনিয়ে তোমার সার্জারি করে আমি তোমাকে চিনতে পারবো না? আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। তুমি এখন মেকআপ করলে বা চশমা বাদ দিলে এটা পরিবর্তন করবে না যে তুমি রিমা সেন, যিনি 2 বছর ধরে আমার সহকারী ছিলেন। আমার নাম রিমা সেন, কিন্তু একই নামের লোক অনেক। আমি আপনার ব্যক্তিগত সহকারী নই। আমি তোমার কণ্ঠস্বর শুনেছি পুরো 2 বছর, আমি ভুলবো না। এছাড়া তোমার স্বাভাবিকভাবে ভ্রু কুচকানো চেহারাটা আগের মতোই। কিছু কাজ আছে, বিদায়। তুমি যেতে পারবে না রিমা। তখনের ব্যাপারে আমার ভুল ছিল। 3 বছর হয়ে গেছে। আজ আমাকে তোমার সাথে ব্যাখ্যা করতে হবে। রিমা, ছেড়ে দাও, ফিরে এসো রিমা। কণ্ঠ, চোখ, রিমা সেন, তুমি মোহন করতে পারবে না। যদি তুমি ছবিতে সেই লোকটা, তাহলে তুমি ছিলে যে আমাকে বাঁচিয়েছিল। তোমাকে 3 বছর ধরে খুঁজছিলাম, 3 বছর ভুলেছিলাম। এবার তোমাকে আর ছেড়ে দেবো না। প্রাক্তন সুপারস্টার নতুন স্টার অ্যাক্ট্রেসের উন্মাদ ফ্যান। হ্যালো, এই টুইস্টটা বিশাল। অরিন্দমের আগের যুগটা কোথায় ফ্যান? স্পষ্টই উন্মাদ অনুসারী। রিমা সেন, কেন তুমি স্টার অ্যাক্ট্রেস এবং অরিন্দমকে তোমার প্রতি মোহন করে তুমি আমার সব কিছু চুরি করতে চাও? স্বপ্ন দেখো, সমস্ত কিছু শুধুমাত্র আমার। দেখো, থাকো, আমি তোমার জীবনকে বিশাল বিশাল করব। রিমা, অভিনন্দন। সেরা অভিনেত্রী যেভাবে পার্থক্য। ধন্যবাদ মিস্টার মুখার্জি, এতদিন পরেও এখানে এসে দেখলেন। তোমার সাফল্য উদযাপন কখনোই দেরি হয় না। আমি আকাশ রেস্তোরাঁতে ডিনার বুক করে রেখেছি। সবই তোমার প্রিয় লাইট ফুড। শুধুমাত্র জানি না তুমি আসবে কি। সাবধান। আজকের দিন ক্লান্তিকর ছিল। ইন্টারভিউ এবং সেই বিশ্রামহীনতার সাথে মোকাবেলা করা লাগলো। তুমি ভয় পেয়েছিলে? ঠিক আছে। মেইন কোর্স সার্ভিস করুন। গিজার্ড লাইটলি ফ্রাই করুন। রিমা খুব বেশি ব্রাউন পছন্দ করেন না। হ্যাঁ মিস্টার মুখার্জি। এটা স্যালাড খান। প্রথমে পেট ভরে রাখো। তোমার পেট ভালো নয়। প্রথমে ড্রিঙ্ক না পান করো। তুমি কিভাবে জানো আমার পেট ভালো নয়? ফিল্মটা আমার বিনিয়োগ। 3 বছর আগে তুমি শুটিংয়ে যোগ দিয়েছিলে, তখনই আমি ছিলাম। একদিন তোমার পেট ব্যথায় মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। প্রপোজ রুমে লুকিয়ে পেটের ঔষধ খাচ্ছিলে, তখনই জানতে পারলাম। মিস্টার মুখার্জি হলেন কলকাতার রাজপুত্র। 3 বছর আগের কথাও এখনো মনে রাখেন। তোমার কথা আমি সবই মনে রাখি। আনন্দের সাথে নিন। ঠিক আছে, এটা চেষ্টা করো। পছন্দ হয় কিনা দেখো। মিস্টার মুখার্জি, এত ভদ্রতার দরকার নেই। রিমা, এখানে ক্যামেরা নেই। এটা সেট নয়। তোমার সৌম্য বলেই যথেষ্ট। ওহ, এই শেফ আমি ফ্রান্স থেকে বিশেষ করে বিশ্রাম দিয়েছিলাম। যদি পছন্দ হয় তাহলে বারবার আসতে পারো। মিস্টার মুখার্জি, 3 বছরে আপনার যত সেবার জন্য ধন্যবাদ। কাজে সুযোগ এহাও জীবনের লালন পালন এবা।
কিন্তু তোমার কোনো চিন্তা নেই। আমার তোমার প্রতি ভালোবাসা, কারণ তোমার যেহেতু প্রাপ্য, আমার কিছু প্রতিদানের দরকার নেই। এভাবে তোমাকে সালাম, রিমা, স্টার, এবং তোমার নতুন জীবনে নতুন স্টার রিমা সেন একজন রহস্যময় পুরুষের সাথে আকাশ রেস্তোরাঁর ভিআইপি রুমে দেখা গেছে। সন্দেহে কলকাতার রাজপুত্র ফুসিগার নতুন প্রধান সৌম্য মুখার্জি। দুজনের মাঝে ঘনিষ্ঠতা দেখা গেছে, সাথে সাথে ডিনার, প্রেমের খবর। রিমা, কে দিয়েছে অনুমতি অন্য পুরুষের সাথে খাবার? কে দিয়েছে অনুমতি তাকে তোমার শরীরে হাত দেবার? বিনাদি, অরিন্দম, রিমা সেনের বাসস্থান এখন কোথায়? এখনই। অরিন্দম মিস সেন আগের মতো নয়। তিনি প্রাক্তনিক ব্যক্তিত্ব, সরাসরি ট্র্যাকিং ভয় হয়। আমি বললাম এখনই, এখনই। রিমা সেন, তুই আমার সহকারী। এমনকি তুই এখন স্টার হয়ে গেলে তুই পালানোর চেষ্টা করো না, আর তুই অন্য পুরুষের সাথে যাওয়ার মতো করো না। তোমরা কে? তোমরা কে? কি করতে চান? মিশন, মিস্টার দত্ত আপনার সাথে কথা বলতে চান, আমাদের সাথে যান। অরিন্দম দত্ত, আমার সময় নেই এবং যেতে চাই না। দূরে যাও। মিশন, আমাদের কষ্ট করবেন না, গাড়ি ওদিকে। এটা অত্যাচার। ফলাফল জানেন? মিস্টার দত্ত শুধু কথা বলতে চান, দয়া করে। দেখি তো নাটক করবে। অরিন্দম দত্ত, তুমি আসলে কি করতে চাও? আমি আসলে কি করতে চাই? রিমা সেন, এটা তোমাকে জিজ্ঞাসা করার কথা। এই 3 বছরে তুমি কোথায় ছিলে? কেন তুমি ব্যক্তিগতভাবে চলে গিয়েছিলে? আমি কোথায় কি করছি এটা তোমার মতো একজন অপরিচিতের কাছে জানানোর দরকার নেই। রিমা, তুমি কত সহজে বলছো। তুমি জানো আমি পাগলের মতো 3 বছর ধরে তোমাকে খুঁজছিলাম। আমি সব জায়গা খুঁজে দেখেছিলাম, কিন্তু তুমি পৃথিবীর মুখে মিলে গিয়েছিলে, কোনো খবরই পাইনি। এখনো স্বীকার করতে চাও না তুমি রিমা সেন? ঠিক, তাহলে জিজ্ঞাসা করব, কেন আগে তুমি চিন্তিত হলে পলক তাড়াতাড়ি কাঁপছিল? এছাড়া তুমি স্বয়ংক্রিয়ভাবে হাত ফিরিয়ে নিতে চেয়েছিলে, কিন্তু আগে ছোট আঙুলে চুপ করিয়েছিলে। কেন তোমার এগুলো অভ্যাস? মিস্টার দত্ত, আমি বুঝতে পারছি না। 2 বছর একসাথে ছিলাম। তোমার প্রতিটি ছোটখাটো কাজ, প্রতিটি সূক্ষ্ম প্রতিক্রিয়া একদম সামনে থাকে। রিমা সেন, তুমি আমাকে প্রতারিত করতে পারবে না। হ্যাঁ, যেহেতু তুমি এমনই ভাবছো, তাহলে আমি সেই। তাহলে কি? অরিন্দম, শুনো ভালো করে। সহকারী চুক্তিটি যেদিন আমি চলে গিয়েছিলাম তার মতোই বাতিল হয়ে গিয়েছিল। আমার আর তোমার কোনো সম্পর্ক নেই। তুই যেতে পারবে না। দুঃখিত, আপনার ডায়াল করা নম্বর এখনো যোগাযোগ করা যাচ্ছে না। এই বিল্ডিং ও চারপাশের সকল সার্ভেলেন্স চেক করো। আমাকে জানাতে হবে রিমাকে কে নিয়ে গেছে, কোথায় গেছে। হ্যাঁ মিস্টার মুখার্জি। তুই যেতে পারবি না রিমা সেন। তুই কি সার্জারি করেছ? 2 বছর আগে তোর চেহারা এখনকার চেহারার মতো ছিল না। আমি সার্জারি করেছি কিনা তোমাকে ব্যাখ্যা দিতে হবে না। তোমাকে ব্যাখ্যা করতে হবে।
তুই সার্জারি করেনি, তাহলে এই 2 ছবিতে তুই নিজেই, হ্যাঁ? তোমার কাছে কি করে আমার 10 বছর আগে ছবি? তুই শেষ পর্যন্ত স্বীকার করলি যে এটা তুই। হ্যাঁ, তাহলে এটা তোমার সাথে কোনো লেগান নেই। এই ছবিটা 10 বছর আগের দুর্ঘটনার পরে আমার জীবন রক্ষাকারীর একমাত্র সন্ধান ছিল। এখন তুই বলো, এটা আমার সাথে কোনো লেগান নেই? এখন তুমি কি বলছো তোমার সাথে সম্পর্ক আছে? আমি এই ছবিটা ধরে দীর্ঘকাল সন্ধান করেছিলাম। আমি এটা দেখতে থাকলাম। আমি ভেবেছিলাম সুমনা সেনই আমাকে বাঁচিয়েছিল, তাই আমি তাকে এত রক্ষা করতাম, তাকে এত মান করতাম। এমনকি আমার উন্মাদ ফ্যানরা তাকে আঘাত না করে তোমাকে বাধা হিসেবে ব্যবহার করেছিলাম। কিন্তু আমি ভুল ছিলাম। যে আমাকে বাঁচিয়েছিল সে সুমনা সেন নয়, তোমার। তারপর বহু বছর পর তুমি সবশেষে বুঝলেলে ভুল লোকটা বেছে নিয়েছিলে। কিন্তু এটা কি তোমার দ্বারা আমার ক্ষতিকে বদলে দিবে? রিমা, আমি ভুল করেছিলাম। তুমি এতই চিন্তিত ছিলে আমার জন্য। পুরনো দিনে যখন আমার মাথা ব্যথা করত, তুমি সবচেয়ে আগে মেডিসিন ও পানি এনে দিতে। আমার ট্রফি ভেঙে গেলে তুমি চুপচাপ সংগ্রহ করে ক্ষুদ্র অংশে বেঁধে ফিরিয়ে। রিমা, আসুন শুরু করি নতুন করে, ঠিক না? রিমা, আমাদের শুরু করি নতুন করে, একটু ভালো। এবার আমি তোমাকে ভালো করব, আমার আগের সব ভুল পূরণ করব। সেই দুর্ঘটনায় কেহ হলে আমি বাঁচিয়ে রাখতাম, এটা বিবেচনা করবেন না। কিভাবে এটা বিবেচনা না করব? যখন তুমি মাঝে থেকে আমাকে টেনে বের করলে তখন থেকেই এটা বিবেচনায় রেখেছি, পুরো 10 বছর ধরে রেখেছি। অরিন্দম, তোমার সুমনা সেন আছে। কি বার বলছি, তখন তুমি কুৎসিত ছিলে, কালো চাকার চশমা পরে মুখে ছোট ছোট দাগ ছিল। এছাড়াও ছবিটা ঝাপসা ছিল, তাই সুমনাকে তোমার হুলে বুঝলাম। রিমা, মাথা ব্যথা হয়তো পুরনো ব্যাধি ফিরে এলো। 3 বছর। তোমার অভিনয় আরো খারাপ হয়ে গেছে। রিমা, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, বিরক্ত করো, কিন্তু তুমি আগে এতই আমাকে ভালোবাসতে পারতো। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু সেটা আগের কথা। অরিন্দম দত্ত, মানুষের পরিবেশন হয়, হৃদয়ও মারা যায়। আমাকে একটা সুযোগ দাও প্লিজ, শুধুমাত্র একবার। রিমা, আমি তোমার সাথে ভালো করব, আমি আগে সব ভুল পূরণ করব, আমি তোমাকে ক্ষুধার্ত করব না, আমি আর কখনো। কিছুই নয়। কি? আগের ভুল সঠিক এখন আমার কাছে কিছুই নয়। আমার নতুন জীবন শুরু হয়েছে, আমি আগের দিকে এগিয়ে গেছি। তুমিও অতীতের সাথে জড়িয়ে থাকো না, নিজেকে ছেড়ে দাও, আমাকেও ছেড়ে দাও। ম্যান, এটা ব্যক্তিগত বাড়ি, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া প্রবেশ নিষিদ্ধ। কি করছো? এটা ব্যক্তিগত বাড়ি। তোমাকে ছেড়ে দেবো? কেন? তোমার মুখে তো সহজেই বেরিয়ে যায়। রিমা সেন, তোমাকে জানা, এই 3 বছর ধরে আমি প্রতিদিন তোমার সন্ধান করছিলাম। এখন তুমি চাইছো আমি তোমাকে ছেড়ে দেবো? এটা আমি করতে পারবো না। এটা তোমার ব্যাপার, এটা আমার সাথে কিছু লেগে নেই, আমাকে ছেড়ে দাও। তোমাকে যেতে দেব না। অরিন্দম, এটা বেআইনি বন্দি করা। ছেড়ে। বেআইনি বন্দি করা? ঠিক আছে, তাহলে পুলিশে রিপোর্ট করো, তাদেরকে আমাকে গ্রেপ্তার করতে দাও। অরিন্দম, তুমি সব সময় এমনই, শুধুমাত্র নিজের কথাই চিন্তা করো। তুমি মাফ চাইছো, দুঃখ পাচ্ছ, তাই তুমি ভাবছো যে পৃথিবীর সবাই তোমাকে মাফ করবে। আমি স্বার্থপর, আমি বাজে, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না।
রিমা সেন, তুমি জানো আমি তোমাকে অন্যের সাথে দেখলে আমি পাগলের মতো ঈর্ষা করে ফেলি। আমাকে ব্যথা দিচ্ছ। তুমি জানো এই 3 বছর ধরে কতটা ব্যথা পেয়েছি। রিমা সেন, তুমি আমার। 8 বছর আগে যখন তুমি আমাকে গাড়ি থেকে বাহির টেনে এলে, তুমি তখন থেকেই আমার। অরিন্দম, আমি কারোর সম্পত্তি নই। না, আমি বিশ্বাস করি না। তোমার কাছে আমার প্রতি কিছুই বাকি নেই। আমাকে ছেড়ে, অরিন্দম, ছেড়ে দাও। অরিন্দম, হাত ছেড়ে, আমাকে ছেড়ে, অরিন্দম, আমাকে ছেড়ে। যাও। সৌম্য, এটা আমার বাড়ি, তুমি কি অধিকার তাকে নিয়ে যাচ্ছ? তুমি রিমার ইচ্ছা ভেঙে তাকে এখানে নিয়ে এসেছো। তুমি জানো না তোমাকে পুলিশে দিয়ে দিতে পারি। এটা আমারও তার ব্যাপার, তোমার কিছু লাগা নেই। অরিন্দম, আমার চোখে তুমিও বাইরের। যদি ঝগড়া করতে চাও তাহলে তোমার সাথে থাকবো, কিন্তু তাকে ছেড়ে দাও। আমার সাথে ঝগড়া করো, যাও। এই পানি পান করো। এখানে শান্ত, কেউ তোমাকে বিরক্ত করবে না। তুমি এখানে কিছুদিন থাকতে পারো। ধন্যবাদ, আমার বাসস্থান আছে। তোমার ঠিকানা প্রকাশ হয়ে গেছে। আজ রাতের পর মিডিয়াও সে তোমাকে শান্তি দেবে না। আজকের ব্যাপারে আমি আবার আপনাকে ঝামেলা করেছি। কিছু নেই, কিন্তু পরের বার বাইরে যেতে হলে আগে থেকে জানান, অথবা সহকারী নিয়ে যান। কমপক্ষে আমি অরিন্দমের মতো লোক নই, আমি আপনাকে জোর করে কোথাও নিয়ে যাব না। আমি জানি তুমিও তার মতো নও। তাহলে আমার প্রতি আরো বিশ্বাস করতে পারো, যেমন আমাকে বন্ধু হিসেবে আপনার প্ল্যানের ব্যাপারে এবং নিরাপত্তার ব্যাপারে চিন্তা করতে দিন। প্রাক্তন সুপারস্টার অরিন্দম দত্ত নতুন স্টার রিমা সেনের কারণে নিয়ন্ত্রণ হারিয়েছেন। সামনে ঝামেলা করে বাহির করা হলো। দৃশ্যটি এক মুহূর্তে বিশৃঙ্খল হয়ে গিয়েছিল। রিমা সেন, তোমার কি অধিকার আমার সবকিছু ধ্বংস করে, এবং এখন আবার প্রদর্শন করছো শুধুমাত্র এটাই জানাতে আমারও তোমার পার্থক্য? রিমা সেন, তুমি শীঘ্রই সকালের চারিত্রিক হবে। ক্যারিয়ার বন্ধ করে দেখো। এটা চেষ্টা করো, এটা তাদের স্পেশালিটি, তোমার প্রিয় হবে। ধন্যবাদ। দেখো, সেই রিমা সেন অন্যের ফায়ান্স চুরি করে নিয়েছে। তো তার চেহারাও এত কিছু নয়, কি চাল ব্যবহার করে সৌম্যকে ফাঁসলে ফেলেছে। 2 জন কিছু বেশি বোধ করুন। আমরা কি বললাম? কেউ যা করতে পারে তা বলতে কেন না? খান, সবাই দেখুন, এটা কি রিমা সুপারস্টার নয়, জানে সোয়ারি এখনো বাইরে এসে খাবার করছে। হ্যাঁ, অন্যের ফায়ান্স চুরি করার সময় কনসায়েন্সে কোনো ব্যথা হয় না। কেউ আসো, তাদের বাইরে নিয়ে যান। কি করছো? কি করছো? হ্যাঁ, কি করছো? আমাকে ছেড়ে। ছেড়ে? আমি ছেড়ে? আমাকে ছেড়ে। একটা জিনিস তুমি সন্ধান করো, কে প্রচার চালাচ্ছে, বিশেষ করে সেই কয়েকজন স্ট্রিমার, কাউকে মাঝে মাঝে ছাড়ানো। সন্ধান করার দরকার নেই। কেন? আমি জানি কে করছে। তিনি তোমাকে মিথ্যা প্রচার করছেন, তোমাকে বলছেন তার ও অরিন্দমের সম্পর্কে ঝামেলা করছো। 3 বছর হয়েছে, তার কিছুই পরিবর্তন হয়নি। আমার বর্তমান জীবন
কারো কাছে প্রমাণ করার দরকার নেই। সুমনা সেন, একটু দেরিও না করে সুমনা সেনের সাথে যোগাযোগ করো, আমি তাকে দেখতে চাই। এই মুহূর্তে সুমনা সেনের সাথে দেখা, এটা আমার মতোই করো। এছাড়াও কয়েকটি বিশ্বাসযোগ্য মিডিয়াকে জানিয়ে দাও। সব মিডিয়া এলো। হরিন্দম, তুমি তো মিডিয়া এরিয়ার কথা মানো। এবার আমি রিমা সেনকে পুরোপুরি ধ্বংস করব। অরিন্দম, তুমি অবশেষে আমার কাছে এসেছো। আমি সুমনা সেন, তোমার অভিনয় করার ঋতু লেগেছে। এটা কি হচ্ছে? সকল মিডিয়া বন্ধুদের, আজকে আমার একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে হবে। এগুলো সুমনা সেনের 18 বছর থেকে এখন পর্যন্তের সার্জারি রেকর্ড। হে, 18 বছরেই সার্জারি শুরু করলো? এটা কিসে? মোট 7 বার বড় সার্জারি করেছে। তার মধ্যে রয়েছে ফিলার, নাক সার্জারি, কোন সার্জারি ইত্যাদি। না, এটা আমি নই। মিস সেন, তাই আপনি সার্জারি করে শোভাযাত্রায় প্রবেশ করলেন, তাই না? দয়া করে প্রশ্নের উত্তর দিন মিস সেন। আপনি শুধু জীবন রক্ষার কৃতিত্ব চুরি করেননি, এছাড়া মিস রিমার মাকে হুমকি দিয়েছেন। আপনার বিবেকে কোনো ব্যথা হয় না? এটা এমন নয়, সব মিথ্যা। তুমি যাও, ফটো না তুলুন। মিস সেন, মিস সেন যান না, দয়া করে প্রশ্নের উত্তর দিন। সকলে আমি অরিন্দম দত্ত এখানে সত্যিই ঘোষণা করছি, আমি সুমনা সেনকে কখনো ভালোবাসিনি। হ্যাঁ, তাহলে কে? 10 বছর আগে বিনজাং রোডের দুর্ঘটনার স্থানে যে মানুষটি আমাকে গাড়ি থেকে বের করিয়েছিল তিনি রিমা সেন। হ্যাঁ, তাহলে সে ছিলেন। তখন থেকে আমার হৃদয়ের মাঝে শুধু তারই জায়গা ছিল। রিমা, আমি ভুল করেছি। আমি 2 বছর তোমাকে ব্যর্থ করিয়েছি, 3 বছর তোমাকে খুঁজেছি। পূর্বে আমি অন্ধ ছিলাম, ভুল মানুষ চিনেছিলাম, ভুল মানুষকে ভালোবাসিছিলাম। কিন্তু এখন আমি স্পষ্টভাবে জানি আমি সব সময় শুধু তোমাকেই ভালোবাসি। এটা সব রিমার কারণে। সাবধান। একটু সাক্ষাৎকার করা যাবে? কিছু প্রশ্নের উত্তর দিতে পারেন? মিস সেন, একটু সাক্ষাৎকার করুন প্লিজ। দূরে সরান। কিছু প্রশ্ন করতে পারি? কিছু প্রশ্ন করতে পারি? এটা ঠিক আছে মিস সেন? একটু দূরে সরান। মিস রিমা সেন, প্রশ্ন। আপনার সাথে মিস্টার অরিন্দম দত্ত আবার সাথে এসেছেন। অরিন্দম দত্ত আপনার জন্য সার্বজনীনভাবে সুমনা সেনকে ক্রিটিসাইজ করেছেন। এটা কি মানে আপনারা আবার প্রেমে পড়েছেন? আপনার পরের প্ল্যান কোথায়? ব্যাখ্যা করতে পারেন? মিস সেন, ব্যাখ্যা করুন। আমি ও অরিন্দম দত্ত কেবলমাত্র কর্মসংস্থানের সম্পর্ক ছিল। তিনি আমার বস, আমি তার কর্মচারী, এটাই সব। আপনার আগে 2 বছরের চুক্তি সম্পর্কে ব্যাখ্যা করুন। 2 বছরের চুক্তি শেষ। আমাদের সকালে বোঝা পরিষ্কার, আমাদের আর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, মিডিয়া বন্ধুদের ধন্যবাদ এর আগ্রহের জন্য। আজকের জন্য এখানে, ঠিক আছে? সবাই দূরে সরান। রিমা সেন অরিন্দম দত্তের সাথে প্রাক্কালের সম্পর্ক অস্বীকার করেছেন, কিন্তু তাকে ছবিতে ধরা গিয়েছে কলকাতার রাজপুত্র সৌম্য মুখার্জির সাথে সহবাস করছেন। তাদের সম্পর্ক গোপন নয়। সে সৌম্যের সাথে তারা কি ইতিমধ্যেই সহবাস করছে? রিমা সেন, এতই পুরুষের ছেড়ে থাকতে পারছো না? রিমা সেন, এতই তাড়াতাড়ি আমাকে ছেড়ে শুধুমাত্র তার সাথে থাকার জন্য, তাই না? আমার ব্যক্তিগত জীবন তোমার সাথে সম্পর্ক নেই।
অরিন্দম দত্ত, আমি রিমাকে পারস্পরিকভাবে পছন্দ করছি। তার সাথে থাকার জন্য আমি স্বেচ্ছায় তার সাথে থাকতে চাই। তোমার মতো নয়, শুধুমাত্র তাকে আঘাত করো। এটা আমার ও তার ব্যাপার, তোমার ব্যবসায় নয়। পাগলের সাথে সময় নষ্ট করার দরকার নেই। রিমা, রিমা, প্রিয় মা, এভাবেই শেষ হতে পারে না। কেন রিমা সেন আমার সৌন্দর্য কেড়ে নিয়েছে? কিছু নেই, মা আগেই প্রস্তুতি নিয়েছিল। মার কাছে আছে তার সামনের সালের ফেক মেডিকেল রেকর্ড। এছাড়া পিডি করিয়েছি তার পরীক্ষকের সাথে বিছানায় ছবি। এখনই পোস্ট করে দেব, তার নাম সম্মান ধ্বংস করে দেব। হ্যাঁ, তাকে চিরকালের জন্য ধ্বংস করে দেব। রিমা, কোথায় যাচ্ছ? তোমার কিছু নেই। কোন ইনভেস্টমেন্টের কথা বলতে যাচ্ছ? কত টাকা চাও, দেব। আমার কাছে টাকা একেবারে শুধুমাত্র নাম্বার। শুধু বলো কতই টাকা দেব। ধন্যবাদ মিস্টার রায়, এই ফিল্মের জন্য আপনার সহায়তার জন্য ধন্যবাদ। তাহলে সহযোগিতার ব্যাপার এভাবেই। মিশেন, আপনার অভিনয় ও খ্যাতি আমরা সবাই স্বীকার করি। তাহলে সিদ্ধান্ত নেওয়া হলো। মিস্টার রায়, বাজে নেটে মিশনের বিরূপ বাতাস বাজছে। কসমেটিক সার্জারি করে পরীক্ষকের সাথে শারিং করে কলকাতা থিয়েটার ইনস্টিটিউটে পাশ করেছে। প্রজেক্টটা শুরুও হয়নি, এরকম বিরূপ বাতাস বাজলো। দুঃখিত। তাহলে সহযোগিতার ব্যাপার বাতিল করা যাক। এই মিস্টার রায়, একটু সার্চ করে দেখো কে ব্যাকগ্রাউন্ডে এই কাজ করছে। কয়েকটি মার্কেটিং অ্যাকাউন্ট লক করা হয়েছে। সোর্স আইপি সবই সুমনা সেনের লোকদের দিকে নির্দেশ করছে। বোধ হয়েছিল সেই। তোমার সাথে যুক্ত সকল মিডিয়ার সাথে সাথে যোগাযোগ করো, লার্নার লেটার প্রকাশ করো, আমি তাকে আদালতে পাঠিয়ে দেব। বুঝলাম, এখন যাচ্ছি। এছাড়া কলকাতা থিয়েটার ইনস্টিটিউটের তারিখের লিস্ট এবং সুমনা সেনের পরীক্ষকের সাথে শয়নের সত্য সবকিছু প্রকাশ করো। আমি তাকে আর কখনো মিথ্যা ছড়াতে দেব না। মিস্টার রায়ের বন্ধ করা বিনিয়োগ আমি দেব, কিন্তু তার নামে করবে, পরিমাণ দ্বিগুণ করো। শর্ত শুধুমাত্র একটি, প্রকল্পটি অবিলম্বে পুনরায় শুরু করতে হবে এবং বাইরে ঘোষণা করো তিনি রিমাকে সবসময় সমর্থন করছিলেন। মিস্টার মুখার্জি, এই টাকা কাজ করো, তাকে এই নোংরা কৌশল দ্বারা আটকানো উচিত নয়। গাড়ি চালাও। অরিন্দম তাকে রক্ষা করছে, এমনকি সৌম্যও তাকে সাহায্য করছে। আমার প্ল্যান সব ব্যর্থ হয়ে গেছে। রিমা সেন, তুই আমাকে বাধ্য করেছ। আমি তোমাকে পুরোপুরি ধ্বংস করতে চাই। কখনো আর উঠতে পারবে না। বিকাশ দা, একজনকে শেষ করে দাও। তার নাম নকশা ধ্বংস করতে চাই, জীবন মরণের চেয়েও খারাপ। রিমা, এইবারের বিনিয়োগ সফল হয়েছে, এটা তোমার কারণেই। চলো রিমাকে আরেকবার সালাম। এটা তো রবীন্দ্রনাথ ও সাবার কৃতিত্ব। চলুন। মিস সেন, আপনার জুস। ধন্যবাদ। চলুন রবীন্দ্রনাথ, রিমা, আমি আপনাদের সালাম। কি অরিন্দম, এত ফ্রি? আবার রিমাকে বিরক্ত করছো? আমি কারো অপেক্ষা করছি তোমার ব্যাপার নয়। তুমি তো রিমাকে চারদিকে ঘিরে রেখেছো। আমি শুধু তার নিরাপত্তা নিশ্চিত করতে এসেছি, কিছু লোকের মতো নয় যারা শুধু তাকে ঝুঁকিতে ফেলে।
ক্ষমা করুন রবীন্দ্রনাথ, আমার সামান্য অস্বস্তি, টয়লেটে যেতে হবে। জুসটার সমস্যা ছিল। না, এখানে পড়তে পারবো না। সব ঠিকই হয়েছে। এই মেয়েটার ওষুধ প্রবেশ করছে, এখন সোজা দাঁড়াতে পারছে না। ভালো কাজ। তাকে এখনই বেঁধে নিয়ে যাও, একটি গোপন জায়গা খুঁজো এবং কয়েকজন শক্তিশালী লোককে সেখানে পাঠিয়ে তাকে সেবা করো। বুঝলাম, এখনই করব। লাইভ স্ট্রিম চালিয়ে ভালোভাবে রেকর্ড করো, বিশেষ করে যখন সে ব্যাকুল হয়ে ভিক্ষা করবে। আমি চাই পুরো ইন্টারনেট দেখুক কিভাবে সে নির্লজ্জ হয়ে পড়ে। তার সম্মানকে পুড়িয়ে দেব এবং আর কখনো উঠতে পারবে না। সুন্দরী, কোথায় তো তাড়াতাড়ি? দাদার সাথে খেলো। দূরে, আমি তোমাদেরকে চিনি না। চিনেন না? সমস্যা নেই, কিছুক্ষণ পরে দেখবে দাদার ভালো। বেগে বেগে রাগের কাজ শুরু হয়েছে। ভদ্রভাবে ভাইয়ের সাথে চলো, কম বিরক্ত হবে। লেগে যাও। এরা অপরাধ। এখনো বকবক? চলো। দুই ঘন্টা হয়ে গেছে, রিমা এখনো বাইরে কেন নেই? কিছু ভুল। কেউ বাঁচাই, কেউ বাঁচাই। কত্তির মেয়ে, কান্না করছো? কারের ভিতরে আমি তোমার শেষ করে দেব। রিমা, তাকে ছেড়ে। সৌম, এদেরকে ধরে রাখো, জলদি পুলিশকে ডাকো। বাবা, আমি খুব ব্যথিত। ভয় পান, আমি তোমাকে নিয়ে যাই। সৌম্য, তুমি তাকে নিয়ে যেতে চেষ্টা করো। রিমা, রিমা, কেমন আছো? জাগো রিমা। আমি ব্যথিত। কিছুক্ষণ আর সহ্য করো, শীঘ্রই হাসপাতালে পৌঁছবো। বাবা, আমি খুব ব্যথিত। সৌম্য, আমি ব্যথিত। দুঃখিত সৌম্য, এটা করা উচিত ছিল না। কিছু নেই, হাসপাতালের কাছে কিছুক্ষণ আর। দ্রুত চাল, দ্রুত। অরিন্দম কেমনে? রিমাকে ট্রাপ দিতে সাহস করলে? সুমনা সেন, তোমার চরিত্রের কিছু পরিবর্তন হয় না। না করলাম। সুমনা সেন, আজ থেকে তোমার নাম শোবাজারে আর থাকবে না। সেন পরিবার ও ব্যাংক্রাফট হবে। রিমা, রিমা, কেমন আছো? তাকে বিশ্রাম দিন, দূরে যান। আমি শুধু তোমার সুরক্ষা নিশ্চিত করতে চাই।
আমি ঠিক আছি, আর এখানে আসবেন না। রিমা, বিরত। সৌম্য মুখার্জি, তুমি ভেবেছ তুমি জিতলে? তুমি শুধুমাত্র একজন কুপথে প্রবেশকারী চারিত্রিক। তুমি নিজেই তাকে মূল্যায়ন করেনি। আমারও তার ব্যাপার তোমার মতো কারো মতো মতামত দেওয়ার প্রয়োজন নেই। তাহলে দক্ষতার সাথে লড়াই করো, কিন্তু প্রথমে তোমার সেই আত্মকেন্দ্রিক সুরক্ষার দ্বারা তাকে বিরক্ত করো না। মিস্টার মুখার্জি, আমরা যে ব্যাপারে কথা বলেছিলাম, বিদেশে প্রকাশনার চ্যানেল, তা অরিন্দম দত্ত দ্বারা হাইজ্যাক করা হয়েছে। তিনি 30 পাতে সেটা অতিরিক্ত দিয়ে কিনেছেন। ঠিক, বুঝলাম। শুনেছি দত্ত গ্রুপ একটি ম্যানেজমেন্ট কোম্পানি কিনছে। তার নাম তারা মিডিয়া। এটি দেশের শীর্ষস্থানীয় ম্যানেজমেন্ট কোম্পানি। তাহলে তুমিও সংযোগ করে কিনো। অরিন্দম দত্ত যত দিয়ে কিনবেন, আমি তার চেয়ে 50% বেশি দেব। মিস্টার মুখার্জি, এত বেশি দেবেন শুধু হাইজ্যাক করার জন্য? দেশে রিমা কোনো ম্যানেজমেন্ট কোম্পানি নেই, তাই কিনলাম তার জন্য। হ্যাঁ। অরিন্দম, তারা মিডিয়ার কাছ থেকে খবর পাওয়া গেছে সৌম্য মুখার্জি হঠাৎ ঝুঁকে পড়লেন 50% অতিরিক্ত দিয়ে। আমাদের আগে কিনে নিয়েছেন। কি বললে? আমাদের লোকেরা জানিয়েছেন সৌম্য মুখার্জি তারা মিডিয়া কিনেছেন মিস সেনের জন্য একটি বিশেষ টিম গঠন করার জন্য। সৌম্য মুখার্জি, কি তোমার কাজই আমার বিরুদ্ধে লড়াই করা? অরিন্দম, তাহলে এই পরের প্ল্যান? সৌম্য রিমাকে একটি ম্যানেজমেন্ট দিয়েছিল, তাহলে আমি তাকে একটি বৃহত্তর মঞ্চ দেব। কেন? অমিতাভ ঘোষের টিমের সাথে যোগাযোগ করে তিনি সেই আন্তর্জাতিক সিনেমাটির প্রস্তুতি নিচ্ছেন, তাই না? রিমাকে প্রধান চরিত্র হিসেবে রিকমেন্ড করব। সমস্ত বিনিয়োগ আমি নিজেই বহন করব। অরিন্দম, অমিতাভ ঘোষের সিনেমা কেউ কখনোই হস্তক্ষেপ করতে পারে না, বিশেষ করে কাস্টিং এর ক্ষেত্রে। তাহলে পথ বের করো। আমি রিমাকে যা দেব সেটা সৌম্যের চেয়ে ভালো হবে। স্ক্রিপ্ট পড়ছো? হ্যাঁ। এটা নাও, এটা দেখো। অমিতাভ ঘোষের নতুন সিনেমার অফার? তিনি বিশ্বের শীর্ষস্থানীয় আর্ট ফিল্মের পরিচালক। কেন তারা আমাকে বার করলো? আমি কাউকে তোমার জুলাই শেষ পরিবেশনের ক্লিপ তাদের কাস্টিং টিমের কাছে পাঠিয়েছিলাম। তারা দেখার পরে তোমার পারফরমেন্সের গম্ভীরতা এবং আবেগের শক্তি প্রশংসা করল। তাই তারা স্বেচ্ছায় দ্বিতীয় চরিত্রে অফার দিয়েছে। দ্বিতীয় প্রধান চরিত্রের মতো সুযোগ কত মানুষ চাইতে চান, কিন্তু পায় না। রিমা, তোমার পারফরমেন্সের মতো দক্ষতা একটি দেশের মধ্যে বিলুপ্ত হওয়ার মতো নয়। ধন্যবাদ। কিছু নয়, এটা তোমার পরিশ্রমের ফল। রিমা, রুকো। দত্ত সাহেব, কিছু? এটা অমিতাভ ঘোষের নতুন ফিল্ম, আমি এটা বিনিয়োগ করছি। আমি তোমার জন্য প্রধান চরিত্রের অডিশনের সুযোগ নিয়ে আসতে পারি। এটা তোমার আন্তর্জাতিক স্তরে পদমর্যাদা পেতে সাহায্য করবে। আমার দরকার নেই। রিমা, আমি তোমাকে সবচেয়ে ভালো দিতে পারবো। অমিতাভ ঘোষের টিম আমাকে ইতিমধ্যে দ্বিতীয় প্রধান চরিত্রের অফার পাঠিয়েছে। দ্বিতীয় প্রধান চরিত্র অফার? সৌম্য মুখার্জি, কেন? তুমি একজন বাইরের লোক, আমি তাকে আগে পেয়েছিলাম। তুমি কি অধিকারে আমার আগে এগিয়ে গেলে? ম্যানেজার, এই ফাইলটি দেখুন। কেন এখনো আমাকে ফলো করছো? আমি তোমার সাথে কথা বলতে চাই। এখনই চলে যান। ঠিক আছে, আমি যাচ্ছি। ক্রুদ্ধ না হও। রিমা সেন, তুই বাজারের মাল। তুই আমার সবকিছু ধ্বংস করলি। তুই কে মরতে দেব?
আমরা একসাথে নরকে যাইব। তুমি আমার জীবন ধ্বংস করেছো। তুমি যদি ফিরতে না আসতে আমি এখন মিসেস দত্ত হতাম। তুমি অরিন্দমকে চুরি করেছো। তুমি আমাকে সবকিছু হারিয়ে দিয়েছো। আমি তোমার কিছু চুরি করিনি। সুমনা, সম্ভ্রান্ত হও, আর ভুল করো না। চুপ! তুমি না থাকলে আমি এখন এমন কেন হয়ে পড়তাম? তুমি আমাকে বাধ্য করেছো। তোমার মৃত্যু হলেই সবকিছু পূর্বাবস্থায় ফিরে যাবে। সুমনা, সতর্ক হও। তোমার চাই কি আমি দিয়ে দেব। আমার চাই কি? আমার চাই তোমার মুখ। দেবে? বলো। যদি তোমার মুখে আটা দেই তাহলে তুমি আর কি অ্যাক্ট্রেস হয়ে ফিল্ম করবে? যদি তোমার চাই সুযোগ, আমি তোমাকে ডিরেক্টরের সাথে সংযুক্ত করতে পারি। চুপ! তুমি না থাকলে আমি এখন এমন কেন হয়ে পড়তাম? তুমি পাগল। মরো। সৌম্য, তুমি কি ঠিক আছো? তাকে ধরে রাখো, যদি পুলিশকে রাখো। জলদি হাসপাতালে যাও। আমাকে ছেড়ে! রিমা সেন, তোমাকে মেরে ফেলবো! হাত ছেড়ে! এখনো ব্যথা হয়? তোমাকে দেখে ব্যথা কমে গেল। আমাকে আবার বাঁচিয়ে দিয়ে ধন্যবাদ। আমি তোমার অনেক ঋণী। রিমা, আমি তোমাকে বাঁচিয়েছিলাম। তোমাকে এমন ভাবতে চাইনি যে তুমি আমার কিছু ঋণী। আমি জানি তোমার আগে আঘাত হয়েছিল, তাই তুমি সহজে বিশ্বাস করো না। আমি চাই না তুমি এখনই উত্তর দাও। শুধু আশা করি তুমি আমাকে একজন প্রেমিকার মতো তোমার কাছে থাকতে দেবে, তোমাকে রক্ষা করতে দেবে, তোমার সাথে ভালো থাকতে দেবে। রিমা, তোমার কোনো বোঝা নেই। আমি তোমাকে ভালোবাসি, এটা আমার নিজের পছন্দ। সৌম্য, তোমার সবকিছুর জন্য ধন্যবাদ, কিন্তু আমি আর নির্ভর করতে চাই না কারো উপর, এবং কৃতজ্ঞতার কারণে কোনো সম্পর্ক শুরু করতে চাই না। বুঝছি, তোমার সময় লাগবে। আমি অপেক্ষা করতে পারি। হ্যাঁ, ভালোবাসে। বিশ্রাম করো। আমি তোমার পরিবেশনে জামা নিয়ে আসছি। ঠিক আছে। রিমা, এই ফুল তোমার পছন্দ হয়েছে? দত্ত, তোমাকে ফিরে যেতে হবে। রিমা, আমি জানি আমার ভুল ছিল অত্যন্ত। আমি চাই না তুমি এখনই আমাকে মাফ করো। আমি শুধু চাই আমাকে সংশোধনের একটি সুযোগ দাও। তোমার আগে করা আমার ক্ষতি আমি মাফ করতে পারবো না। আমি আগামীকাল মুম্বাই ফিল্ম সিটি যাচ্ছি। অরিন্দম দত্ত, আমাদের মধ্যে সব শেষ। একে অপরের অপরজন হিসেবে ভেব। এখানেই বন্ধ করো। পৌঁছে দেবার জন্য ধন্যবাদ। গতকাল রাতের কথাটা এখনো বৈধ। আমি তোমাকে অপেক্ষা করব, কতক্ষণই হোক। সৌম্য, তোমার আরো ভালো কেউ প্রয়োজন। আমার প্রতি সময় নষ্ট করো না। আমরা বন্ধু হিসেবে থাকি। তাহলে তোমাকে সুসফর করবার শুভেচ্ছা, রিমা সেন। হ্যাঁ। রিমা, একটা কথা শোনো। একটাই। দেবেন?
দুঃখিত। এছাড়া আপনার ভবিষ্যতে সৌন্দর্য। বিদায় অরিন্দম দত্ত। রিমা সেন, বিদায়।